ولئن قتلتم في سبيل الله যদি তোমরা শহীদ হয়ে যাও, নিহত হও আল্লাহর পথে। কার পথে? আরো জোরে বলেন, কার পথে? লামাগফিরাতুন মিনাল্লাহ, আমার আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি কেউ আল্লাহর পথে মারা যায়, শহীদ হয়, আল্লাহর পথ বলতে বাবা সঠিক পথ আর সরল পথ, ইমানের পথ, ইসলামের পথ, হকের জন্য যদি তুমি জীবন দিতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোর সকল গুনাহ মাফ করে দিব। আও মুতুম, অথবা হকের কাজ করে করে যদি তুমি মারা যাও, সত্যের পক্ষে থেকে যদি তুমি মারা যাও, তোমাকে কেউ হত্যা করে নাই, কিন্তু মরণ পর্যন্ত তুমি আল্লাহর পথ, রাসূলের পথ, সঠিক পথ, সিরাতুল মুস্তাকিমে থাকবে, ওই অবস্থায় যদি তুমি মারা যাও, আমার আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করবো না রে, দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার সুদখোর ঘুষখোর দালালেরা যদি মারা যায়, তারা মারা যাওয়ার পরে খালি হাতে কবরে যায়, তাদের হাতে চাবি থাকে না, তাদের গায়ে পোশাক থাকে না, তাদের হাতে কোনো ধরনের দলিল দস্তাবেজ থাকে না, তাদের জমায় কথা থাকে না, তাদের অর্ডারে কেউ কাজ করে না, তাদের নিচে কোনো কুরসি কিংবা ক্ষমতার চেয়ার থাকে না, সব খালি হাতে কবরে চলে যায়। তাদের কোনো আপন জন কবরে হাসরে থাকবে না। যে ব্যক্তি আল্লাহর পথে, হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে কাজ করতে করতে শহীদ হয়ে যায় অথবা মারা যায়, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি গরিব বানায়া কবরে দিব না, নিঃস্ব বানায়া কবরে দিব না। ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার মানুষ যত দৌলত জমিয়েছে, সমস্ত দৌলত এক জায়গায় করলে যা হবে, তার থেকে উত্তম আমি আল্লাহর রহমত দান করে দেই। মরার আগে না পরে? মরার পরে মারহাবা কর। কিন্তু তোমার জীবনে থাকতে হবে হকের উপর, ন্যায়ের উপর। যারা বলে নবী আমরার বড় ভাই, আমরা তার সাথে নাই, কথা কোন ঠিক না বেঠিক? যারা বলে নবী মহিলা ফুচ্চা গইলা গেছে, তারার সাথে আমরা নাই, কারণ তারা হকের উপর নাই। যারা মাজার জিয়ারত করলে শিরক বলে, আমরা তারার সাথে নাই, কথা কোন ঠিক না বেঠিক? আবার যারা মাজারে যায় গাঁজা খায়, মাজারে যায় নারী নর্তকী করে, তারার সাথে আমরা নাই, কথা কোন ঠিক না বেঠিক? মাজারে যাবেন জিয়ারতের নিয়তের বাইরে কিছুই না। মাজার জিয়ারত করবেন কেন বাবা? আমার আল্লাহ কয়, আমার পথে চলে চলে যারা মারা যায়, কবরে যাওয়ার পর তাদের কবর হয় রহমতের বাজার। ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। যখন আল্লাহর নেক বান্দা মারা যায়, আল্লাহর পথে পথিক মারা যায়, তখন আল্লাহ তাকে খালি হাতে কবরে দেন না, বরং এত দৌলত, এত দয়া আল্লাহ তাদের উপর করেন যে সমস্ত দুনিয়ার দৌলত জমালেও যা হবে না, আল্লাহ তার চাইতেও বেশি রহমত, বেশি দয়া, বেশি দৌলত আল্লাহ ওয়ালাদেরকে মারা যাওয়ার পরে দান করে দেন। তাহলে রহমত কোথায়? ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আমার দয়াল নবী হচ্ছে তামাম ৮০,০০০ আলমের জন্য আল্লাহর রহমত, কথা কোন ঠিক না বেঠিক? বাবা এখন রহমতের হেডকোয়ার্টার হলো মদিনায়, এই জন্য আমরা মনে মদিনা যাওয়ার শখ আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর রওজায়, মনে বড় মাশাআল্লাহ মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় নাই, মনে বড় আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ জবান খুলে মারহাবা, লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কবে জানি নকশিবে এইবার ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাব্বতে, লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহর ওলির দরবারে গেলে লাভ আছে না নাই? কিন্তু বাবা ওলি চিনবেন কেমনে? এই দেশে তো ওলির অভাব নাই, কারো দরজায় আউলিয়া লেখা, সবার দরজায়, কিন্তু কেউ আল্লাহর আউলিয়া, কেউ আবার দেউলিয়া, কথা কোন ঠিক না বেঠিক? এদেশে কেউ নবীর সিলসিলা আর কেউ ইয়াজিদের সিলসিলার পীর আছে না নাই? বাবা আমার ওই ইয়াজিদের আকীদা যার মধ্যে আছে তার কাছে গেলে রহমত নাই, গুনাহ মাফের ব্যবস্থাও নাই। কিন্তু আল্লাহ বলে শোনো, আমার পথে যদি তুমি চলো, ফি সাবিলিল্লাহ, মারহাবা করনা। আল্লাহর পথ কারে কয়? আল্লাহর পথের সর্বপ্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো জোরে কোন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইবাদতের যোগ্য আর কেউ, আরো জোরে বলেন আর কেউ নাই। 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারহাবা মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর। যদি কয় মুহাম্মদ আমরার মতো, মুহাম্মাদুন বাশারুন মিসলুনা, ঈমান হবে মুহাম্মাদুন বাশারুন মিসলুনা, অথবা মুহাম্মাদুন আখিল কিবার, বড় ভাই বললে ঈমান হবে। কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাবা নবী যদিও দেখতে মানুষ, আমাদের মধ্যে আছেন মানুষ, কিন্তু আমরার মতো নাও, আমার নবীর মতো কেউ হতে পারে না। কিন্তু আমাদের অনেক ভাই আছে যারা কালমা পড়ে আর কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি মানে না, মানার পরে বলে রাসূলুল্লাহ আমাদের নেতা, কয় কি কয় না। আমার আল্লাহ বলেন লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআ বাদিকুম বা'দা,
এ উম্মতে মুহাম্মদী ঈমানদার শোনো, তোমরা যেমনি একজনের আরেকজন ডাকো, ওইভাবে আমার নবীকে ডাকলে ঈমান থাকবে না। যদি কেউ ঈমান এনেও থাকে, যদি কেউ ঈমান এনেও থাকে, নবীকে পরস্পরের সমাজে তোমরা একজন আরেকজনের ডাকো, কেউ বলে ও বড় ভাই, কেউ বলে চাচা, কেউ বলে জেঠা, কেউ বলে নেতা, কথা কোন ঠিক না বে ঠিক? আমরা সমাজে যারা সমাজ চালায় তারা নেতা বলি কি বলি না? সুতরাং আমরা যেহেতু একজন একজনকে নেতা বলি, নবীকে নেতা বলা কিয়ামত পর্যন্ত কথা কয় না, হারাম, কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু অনেক ভাই আছে আমরা ওইটাই কয় নেতা মোদের নবী না। আমরা যেহেতু একজন আরেকজনকে নেতা বলি, এই জন্য নবীকে নেতা বলা যাবে না। নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা একজন আরেকজনকে নাম ধরে ডাকি, এটাই হলো দুনিয়ার দস্তুর, দুনিয়ার নিয়ম। একজন আরেকজনকে নাম ধরে ডাকি। আল্লাহ বলেন শোনো রে, আমার হাবিবকে নাম ধরে ডেকে ডাকলে ঈমান থাকবে না। এই দুনিয়াতে আমরা আমাদের মেয়ের জামাইরে শ্বশুররা ছেলে বলে ডাকে, কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু নবী যদিও বিয়ে করেছেন আবু বকরের মেয়ে, নবী যদিও বিয়ে করেছেন ওমরের মেয়ে, কিন্তু কোনদিন নবীর জামাই বলবে দূরের কথা ধারণাও করে নাই। এমনকি আমার বাবার ভাইয়েরা, আমার আল্লাহ পাকের এই ফরমানের অর্থ হলো আমার নবী তোমাদের সুরতে তোমাদের মতো বশর হয়ে গেছেন, এই জন্য তোমরা নবীকে হয়তো তোমাদের মতোই ভিতরে বাহিরে মনে করতে পারো। নবী তোমাদের মতো না, নবী মানুষ জাতের আলাদা একজন মানুষ। আমার নবীর বশরিয়ত, আমার নবীর মানবিয়ত হচ্ছে আল্লাহর নূর। যারা কন্যা সুবহানাল্লাহ, কার নূর? আরো যারা কোন কার? এখন প্রশ্ন, অনেকেই তো ফতোয়া দিবেন হুজুর আল্লাহর নূর কইলে শিরক হয়। আল্লাহর নূর শিরক হবে না, কারণ এটা তাবিল শুনেন, এটা তাবিল শুনেন। যেমন আমরা বলি আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাকে বলি? কাবা শরীফকে আমরা কি বলি? আল্লাহ কি কোনোদিন ঘুমাইছে? আল্লাহ কি কোনোদিন এখানে এসে শুইছে? ঘর মানে হলো যেখানে ঘরের বাসিন্দারা বসবাস করে, কিন্তু কাবাতে কোনোদিন আল্লাহ আসেন নাই, আল্লাহ ঘুমান নাই। তারপরে ওটা আল্লাহর ঘর কেন না? এটার নাম হচ্ছে ইজাফাতে তাশরিফি। আল্লাহর ঘর বলার মানে হলো এই দুনিয়ার সৃষ্টির মধ্যে যত ঘর, চাহে সোনা দিয়ে বানাও, রূপা দিয়ে বানাও, হীরা মণি মুক্তা জহরত দিয়ে বানাও, সাজ্জাদের মতো জান্নাতের ঘর বানাও, কিন্তু বাবা খানায় কাবার সাথে তুলনা দেওয়া যাবে না। কথাটা বুঝছেন আপনারা? এই দেশে যত ঘর নাই, বেহেশতের ঘর নিয়ে আসলেও কাবার সাথে কোনো তুলনা হয় না। মূলত কাবার আফজলিয়ত, কাবার মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ বলছেন আমার ঘর আল্লাহর ঘর। সুবহানাল্লাহ করেন। ঠিক নবী আল্লাহর নূরের অর্থ হলো আল্লাহর নবীর নূর, জিব্রাইলও নূর, ইসরাফিলও নূর, স্বাভাবিক ফেরেশতারাও নূর, আমাদের চোখে আছে নূর, কলবে আছে নূর, এই লাইট, এই আলো এখানেও আছে নূর, সূর্যের মধ্যে আছে নূর, চাঁদের মধ্যে আছে নূর, তারকারাজির মধ্যে আছে নূর, খাদ্যের মধ্যে আছে নূর, সবকিছুতে আল্লাহ নূরের ফোঁটা দিয়ে রাখছেন। কিন্তু সকল নূরের সেরা আমাদের নবী কামলে ওয়ালা। বুঝতে পেরেছেন? আল্লাহর নূর মানে হলো নূরের জগতে নবী বেনজির ও বেমিসাল। এই জন্য নবী একদিকে মানুষ আর একদিকে নূর। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী একদিকে মানুষ আর একদিকে বন্ধ করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মুহাব্বতে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দুনিয়ার কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা কোন ঠিক না ঠিক? এখন কি দুনিয়ার মধ্যে নবী, অনেকে বলে নবী মরে গেছেন, অতীত হয়ে গেছেন।
অতীত হইলে বলার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছিলেন। কিন্তু আল্লাহ বলেন এমনি পড়লে ঈমান হবে না, বরং আমার নবী ছিলেন, কিয়ামত পর্যন্ত আছেন। কথা কোন ঠিক না বেঠিক? এমনি আছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। নবী জাহিরে ছিলেন 63 বছর, বাতিনে নবী উম্মতের সামনে কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্য নবী অতীত হয় নাই। কিয়ামতের আগের দিনে যদি কেউ নবী দাবি করে তার ঈমান নাই। আমরা নবীর পরে নবী নাই, আমরা নবীর পরে কেউ নবী দাবি করলে তার ঈমান নাই। তার কি নাই? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ফাকরি আছে, সব আছে, দিলাম কোলক থেকে নিয়ে সব আছে, কিন্তু আমার নবীর উপর, আমরা নবী যে শেষ নবী, তার উপর ঈমান নাই। ওই ব্যক্তিকে কখনোই মুমিন বলা যাবে না, তার সাথে আত্মীয়তা করা যাবে না, তার সাথে বিয়ে শাদী বৈধ হবে না। এমনকি বিবি যদি ওই আকীদার মানুষ হয়, তালাক লাগবে না, ওটু তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? বেচারা তো নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, আল্লাহর ঘরও মানে, কোরআনও মানে, সুন্নাহও মানে, খালি একটু কইছে আমরা তো নবী তো মরে গেছে গা, আরেকজন নবী আইছে। কথা বলেন ঈমান আছে নি তার? তার মানে আল্লাহর সাথে নবীর সাথে কাউকে শরীক করলে তার নামাজ রোজায় কোনো ফায়দা দিবে? আরো জোরে বলেন, দিবে। এখন নবীর ব্যাপারে আল্লাহ তাআলার আকীদা কি? আমরার ভাইরার সাথে আমরার কাজ হইল নবী লইয়া। কথা কন কি লইয়া? এরাও নবীর আশিক, জান দিয়ে লইতেছে নবীর লেগে। কথা কয় নাকি? তবে সবচেয়ে ভালোই তো আমরা কইরা সারলে এরা শুরু করলে। কথা কয় নাকি? তাইলে আমরাও তার একটা শুনতাম পারতাম। কথা কয় না? সবেরটাই শোনার দরকার আছে, আছে না নাই? আমি অন্তত শুনি, কারণ সবাই আমরা কালেমায় বিশ্বাসী। কথা বলুন ঠিক না বেঠিক? এই দেশে কি কায়দানি আছে? আছে নাকি আপনার দেশে? কথা কয় না? এখন কিন্তু যেখানে বেশি মুমিন এখানে কিন্তু কমেন বেশি। কথা কয় না? এখানে দেখবেন হুজুরের শহরে দেখবেন কায়দানি বড়া। এরকম এক হুজুরের শহরে গেছি, হুজুরের শহরে যায় দেখি নামাজ পড়ছি পরে হুজুরের সাথে যখন পড়ছি, আমি নামাজ পড়ে বাড়িছি, আরে হুজুরে কই নামাজ পড়ছেন? কই পড়ছি? আর এটা তো কায়দানি মসজিদ নেই খাইছে, তোমরা ভিতরে যে কায়দানি ঢুকছে কেমনে কইতে হবে? তোমরা তো দেখি বড় বড় ফটকাওয়ালা, তোমরা কি করে ঘাস কাটো না? কথা কয় না কে? আমরা শুননি রাতে ফটো হইলে মুরাইতে রো, আমরা মাইক বাজাইলে ছড়া মাইক লাগাই দিতে রো, এই কায়দানির গুণটা চিত্তার না তো কিতা করতে হবে? কথা কয় না কে? যেখানে বিতর্কের ফাইনালি দরকার সেখানে করবেন। মনে রাখবেন, আমি দেশের দায়িত্বপ্রাণ মানুষদেরকে বলতেছি, এই সিচুয়েশন বাদ দেন, এখন আর ওয়াহাবি সুন্নির কার্য করার সময়। এখন যার যার ব্যাখ্যা যে করেন, মানুষ যেটা মন সেটা মানবো, অবস্থা কিন্তু খুব খারাপ। বৈশ্বিক অবস্থা তো দূর, বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। যদি এরকম বন্দাবন্দি চলে, আজকে শয়তান যে কি আসতেছে। কথা কয় নাকি? খালি হাসতেছে না, শয়তান নাচতেছে, একটা দরবার নিয়ে লাগাই দিতে পারে। কথা কয় না? কারণ আমি আসি এর মানে হইলো যদি দরবার লাগে, এটা লাগাই তা নাই যাইতে কয়েক সেকেন্ড লাগে, আজ তো থানা লইয়া লাগবো আওলা। কিন্তু আমরা মনে করি এতে আমাদের ইজ্জতের হানি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমি একজন পিসাব মানুষ, হাজার হাজার মুরিদ আমার আছে। আল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলমু কিছু দিছে দয়া করে। এখন আমরা যদি ফিতনায় লেগে যাই তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তখন উরুসও চলবে না, তবলিগও চলবে না। কারণ এখন সরকারের উচ্চ মহলে এমন কিছু সমালোচক প্রকাশ্যে পাওয়া যায়, যারা সুযোগ খুঁজে কিভাবে মাহফিল বন্ধ করে দেওয়া যায়। এই মাহফিল গুলা যদি বন্ধ হয়ে যায়, সবচেয়ে বেশি লাভ হবে নাস্তিক। কথা কয় না? কাদের লাভ হবে? আজকে আপনাদের নামে যা হচ্ছে, এটা নাস্তিকদের খোরাক, এটা পথভ্রষ্টদের খোরাক। যে দেখো এরারে সুযোগ দিলে দেশ শাসন করবো দূরের কথা, কিলাকিলি গরিবের ভিতরে। এই জন্য আমাদের মধ্যে সর্বোচ্চ সংযত থাকতে হবে। আমাদের মধ্যে ওয়াজ মাহফিলের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যেন আমাদের আলেমদের মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি না হয়। ঝগড়া ফাসাদের পরিণাম কখনোই ভালো হয় না।
আপনারা আগে যদি আমাকে বলতেন আমি প্রশাসনকে বলে আসতাম, হয়তো আপনারা করবেন না, তো তারা করবে। একজন করুক, কথা বল, ঠিক না ঠিক? একসাথে করলে লস কার হবে? শয়তানের লস হইব না মোল্লার লস হইব? এই পাবলিক একসময় আমরা ছেড়ে যাবো, দূর হইতে কার্য করে। তবে আমরা ফিতনা চাই না, কথা বলুন, আমরা ফিতনা চাই না। গ্রামবাসীর যেই মাহফিলের দরকারি মাহফিলে যান, আপনারা যেমনি ভালো লাগে এমনি শুনেন, আমরা কোনো আপত্তি নাই। মাশাআল্লাহ, আমরা যারা আসছি আশা করি মাহফিলের জন্য এই মানুষ যথেষ্ট, ঠিক না ঠিক? নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী বছর পুরো লাখাই থানা চলে আসবে এখানে, কোনো কারণ নাই। আমি আজকে দেখছি আপনাদেরকে, এই লাখাইয়ের মধ্যে তো আমার লোক বেশি, এই জন্য আমার একটা দায়িত্ব আছে, আমি আজকে সেটা এমপি সাহেবের কানে দেবো ইনশাআল্লাহ, উপজেলা চেয়ারম্যান কানে দেবো। কারণ এরকম পরিস্থিতি হলে আমরা এক সময় তো বাধ্য হয়ে যাবো, কথা ঠিক না? যদি দেয়ালে লেগে যায় তাহলে আমরা কি চাইয়া চাইয়া মুড়ি খাবো? টাইম হলে ইনশাআল্লাহ আর দুইটা আল্লাহ আমরা রোদ দিছে, এটা তো মাঝে মধ্যে নৌক গজায় নাকি কইছি। যদি ভালো থাকতেন চান, আশা করি একটু বিবেক বোধ সম্পন্ন হবেন। আমি ওয়াইসি যে জমিনে কদম রাখি, বাতিল পন্থীর জবান খোলে না, এই ভয়ে হয়তো ভাই কাউ কাউ শুরু হয়েছে। শুনেন, আমার টাকা একটু শুনবেন। আমাদের উপর কিছু আপত্তি আছে, আমরা বাজারে যাই সেজদা দেই, নাউজুবিল্লাহ। এটা মিথ্যা তহমত, এটা তহমত। অন্তত আমাকে এই কথা কেউ বলতে পারবে না, পারে না। আমরা শুনুন, ওলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছেন মাজারে সেজদা দেওয়া হারাম, শুধু হারাম বলেছেন। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দেখেন, মজমুয়ে ফতোয়া দেখেন, সব কথাতে দেওয়া আছে কি মাজারে সেজদা দেওয়া হারাম। আর আমি যার সিলসিলার লোক, আলা হযরত ফতোয়া দিয়েছেন মাজারে সেজদা হারাম, পীরকে সেজদা হারাম, সাথে 40টা নবীর হাদিস দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মাজারে সেজদা দেই না, মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, কথা বল, ঠিক না বে ঠিক? আমরা ওরস করি, বেড়া বেড়ি নাচানাচি করি না, কুচ্চা যায় দেখে নি। এমনকি আলা হযরতের দরবারে যাবেন, সেখানে মহিলারা কাছেও ঘেঁষতে পারে না। যে আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি। আর জিয়ারত মাজার কারে কো, মাজার কারে কো জানেন নি? মাজার আসলে কারে কো? মাজার হলো যেই জায়গাটাকে জিয়ারত করা হয়, এটার নাম হলো মাজার। এটার নাম কি? আরবিতে যেই জায়গাকে জিয়ারত করা হয় ওই জায়গাকে কি বলা হয়? অর্থাৎ জিয়ারতের স্থান। যেহেতু আউলিয়াদের মাজারে কবরে হাজার হাজার মানুষ যায়, কথা কোন ঠিক না ঠিক? যেহেতু আনলিমিটেড জিয়ারতকারী যায়, 24 ঘন্টা জিয়ারতকারী থাকে, এই জন্য ওগুলোকে কবর বলে না, মানুষ মাজার বলে ফেলেন, যেগুলো জিয়ারতগাহ, কথা বলেন ঠিক না ঠিক? সেখানে জিয়ারত চলবে, জিয়ারত নবীও তো করেছেন, নাহাইতুকুম আনহু ফাজুরুহা, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলেছেন আমি তো তোমাদেরকে জিয়ারতের অনুমতি দিয়েছি। এমনকি আল্লাহর নবী নিজেও উহুদের ময়দানে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যেতেন, সুবহানাল্লাহ। ওনার আম্মা জানের কবর জিয়ারত করতে যেতেন। উনি নানান মুমিন মুসলমান দূরে থাকলে তাদের কবর আশেপাশে পেলে জিয়ারত করতে যেতেন। সুতরাং জিয়ারত করাকে যারা পূজা বলবে, জিয়ারত করাকে যারা ভিন্ন পন্থায় নেবে, তারা নবীর বিরুদ্ধে কথা বলবে। আপনারা মা বাবার কবর জিয়ারত করেন না? তো কবর জিয়ারত করতে কেউ নিষেধ করছে? অথচ আপনার মা বাবার কবর আপনি জিয়ারত করছেন, একজন ওলির কবর আপনি জিয়ারত করেন না। অথচ আল্লাহ কি বলছেন? লামাগফিরাতুন মিনাল্লাহ। যারা আউলিয়া তারা তো আল্লাহ ওয়ালা, কথা কোন ঠিক না ঠিক? যারা আউলিয়া তারা কখনোই গুনাহ তো করে না। যারা আল্লাহর পথে থাকে সঠিক মানুষ, তারা কি গুনাহ করে? আরো যেরকম করে, আপনারা যেরকম গুনাহ করেন, মৌলবীরা কি এরকম গুনাহ করতে পারে? কথা বলেন না পারে? আজকে দেখবেন 2 ওয়াস্তি কইতে সবাই যাবে সিনেমা, আমরা মৌলবীটি যেতে পারবো না, আমরা কোনো সুযোগ আছে? তার মানে আপনারা সব করতে পারেন, আমরা সব করার সুযোগ নাই। আর যারা আল্লাহওয়ালা, যাদের কাঁধে বায়াতের ইজাজত আছে, তারা চাইলে অনেক হালাল কাজ করতে পারে না। অনেক জায়গায় তারা যাওয়ার সুযোগ থাকলে যেতে পারে না। কেন পারে না? কারণ তারা ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে বেশি। হযরত শাহজালালের মতো ত্যাগী মুসলমান পাবেন? আমরা তো বাবা ইসলাম বিচ্ছা খাই, খাই কি খাই না?
আমরা হুজুররা যারাই ওয়াজে যাই কিছু না দিলে এই সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, একটা মাহফিল হইতো না। কথা বল ঠিক না বে ঠিক? আমরা হাত দিয়া না দিলে কেউ মাহফিল হইব না। আর শাহজালাল কি টেকা লইয়া মাহফিল করছে? ত্যাগী মানুষ, জীবনের সব দিয়ে দিছে। কথা বল ঠিক না বে ঠিক? দ্বীনের জন্য, ঈমান ইসলামের জন্য দুনিয়ার নিজের দেশ ছাড়ছে, নিজের খেস ছাড়ছে, সব ছাড়ছে একটা মাত্র কারণে, সেটা হচ্ছে মিল্লাতের দাওয়াত। কথা বলেন ঠিক না বেঠি? সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি দেখুন, উনি বলেন উনি 12 বছর রোজা রাখছেন লাগাতার। 12 বছরের রোজার মধ্যে একটা রোজাও কাজা হয় নাই। কি বলেন? এরকম নামাজ রোজাদার আমরা দেশে একটা পাইবেন না, এটা রেয়ার কেস না? উনি খুব যৌবন বয়সে রোজাটা রাখছেন, যখন উনি যুবক 12 বছর রোজা রাখছেন, একটা রোজা ভাঙেন নাই। আচ্ছা, আমরা কৃষি ওয়াহাবি মোল্লারা কোন সময় নবীর কথা কয় না? আমি তো কতক্ষণ আগে বলে মেরে নবীর লেগে জানো দেয়। কথা বল দেয় না দেয় না? এই যে খতমে নবুয়তের আন্দোলন এরা করতেছি কিনা? আরে এই কথা তো কই না, আমরা করতেছি। আমরা ভিতরে যে ঠ্যাঙ্গের ভিতরে ভাও ঢুকে রয়েছে, এটার কথা কই। এটা কইব না কেন? আর আপনারা তো যারা কওমি, এরা তো ওয়াহাবি নাও, এরা কিন্তু পিওর ওয়াহাবি না। যারা ওয়াহাবি এরা ওই সৌদি আরবের যারা নাসিরউদ্দিন আলবানির অনুসারী। কথা কন ঠিক না বে ঠিক? ওয়াহাবি কারে কয় এটারও তো একটা ব্যাপার আছে, আছে না নাই? আমরা মিলাদুন নবী মানি কি মানি না? অথচ সিয়াসিত্তার হাদিসের একটা অধ্যায় আছে মিলাদুন নবীর উপর, আছে না নাই? এখন আছে, ওনারা মিলাদুন নবী তো মানতো, সিন্নি না, আমরা একটা নয় খাইল। কথা বলা গে আমরার মতো না, জুলুস না ওই করল, কিন্তু মিলাদুন নবীরে বেদাত কয় কেন? ওনারা যে হাদিস পড়ছেন আমরাও সেই হাদিসেই পড়ছি, অথচ হাদিসের একটা বাব হচ্ছে মিলাদুন নবীর উপর। সুবহানাল্লাহ। বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে মিলাদুন নবীর অধ্যায় আছে। তো আমরা মিলাদ পড়ি, খাওয়া নবীরে সালাম দিই। কথা বল দেই কি দেই না? ওনারা পয়সা হইলে দিত তো, সালাম কালে আমরা দিতাম না, সবই দিত। কথা কোনা কে? আরে ওয়াহাবি সুন্নি যে দিবেন, মুসলমান তো নবীকে মানেন তো, কোরআন হাদিস মানেন তো। কোরআন আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, নবীর উপর তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সহিত নবীর উপর সালাম দাও। কথা কোন ঠিক না বে ঠিক? আর আমরা খারিয়াতে এটা বেদাত তুই আপনারা বইয়া তো দিতেন, সালাম হই দিতেন না, তুই কোন কথা? আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা কি করো? সাল্লু আলাইহি, নবীর উপর সালাম সালাত পড়ো, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, ও সবাই মিলে নবীর উপর সালাম দাও, আদবের সাথে দাও। আপনি যদি বুঝেন পয়সা দিলে সওয়াব, আপনি বইয়া দেন না। আমি তো জীবনে শুনছি না একদিন সালাম দিতাম না। অথচ আমি নিজে দেখছি যারাই আমরা সব মদিনায় যাই, ওখানে দল নাই, সব খাড়ায় খাড়ায় নবীর সালাতুন ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, কয় কি কয় না? আমি তো হাই হাই, এখানে তো সব সোজা, কেরে বাংলাদেশে কিলি কিলিটা করি। কথা কয় না কে? তো একজন আমারে কইল, ভাই এখানে তো নবী সামনে। আমি বললাম কই সামনে? নবী তো এখানে বহু দূর। কারণ আমেরিকার দূরত্ব কয়েক হাজার, 12,000 মাইল। আমেরিকার থেকে ফোন দিলে হোয়াটসঅ্যাপে দেখা যায় কিনা? 1 মিনিটে কলটা যায় কিনা? অথচ কবরের পাশে যে মা বাপ ঘুমাই দিছে বাড়ির পাশে, সারা জীবন ফোন দেন যাবো। এই 100 বছর 500 বছর হয়ে গেছে, মা বাপ কই ঘুমা জানেন? তার মানে কবর আমাদের দুনিয়ার সবচেয়ে দূরে, এটা আলাদা একটা জগৎ। আল্লাহর নবী যদি কবর থেকে সালাম শুনতে পান, আমেরিকা মদিনা থেকে শুনতে পায় না? আরো যেরকম পায় কি পায় না? এই যে আমরা 65 সালাম দিই, আমরা আরেকটা হুবার, আমরা এটা নাকি ফরজ করি দাঁড়াইয়া দেওয়া, অথচ আমরা কি করি? সালাতুন ইয়া, মাশাআল্লাহ, সালামুন ইয়া, আরো জোরে বলেন সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া। एक जमाना सोहबत बा औलिया, बेहतर सद साल तायत बेरिया, सलातुनिया सलामुनिया, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे,
फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुनिया सलामुनिया জোরে জোরে বলি মারহাবা। এই সালাম বইয়া দিছি না করে দিছি তো আমরা এই কথা কেন আমরা এটারে ফরজ মনে করি? নাউজুবিল্লাহ কোন। কিন্তু আমাদের কথা হলো বাবা উনি আমার গোষ্ঠী না, ফরজ না, কিন্তু ভালো কাজের বিরোধিতা যে করে তারেও আমরা ছাড় দেই না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি কথা নাই বার্তা নাই কইবেন উরুস বেদাত, কথা কোন ঠিক না বেঠিক? অথচ উরুসের কথা হাদিসে আছে না নাই? আমরার নবী আমরার মতো মানুষ এটা বললে ঈমান থাকবে না, কারণ আমরার মতো নবী নয়। কেননা কোন মানুষ কবরে সশরীরে যেতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? কোন মানুষ কবরে যেতে পারে না, কোন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কোন মানুষ হাই ভোল্টেজে পড়তে বসে থাকতে পারে না, কোন মানুষ বিদ্যুতে ধরে টিকে থাকতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহর নবী আমার আপনার নবী মানুষ কেমন মানুষ যে আল্লাহর দিদারে গেলেন বরাকে চড়ে। কিসে চড়ে? বরকন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। কথা বলেন কি? একটা ঠাডা বিদ্যুৎ যদি পড়ে বাবা, বিদ্যুৎ চমকালে তাতে এই আশুগঞ্জের 100টা পাওয়ার হাউসের পাওয়ার থাকে, ওই পাওয়ারের উপর বসা আমার আপনার নবী কামলেওয়ালা। তাহলে কি নবী আমরার মতো? আরো যখন আমরার মতো। এবার আসুন বাবা, এই দুনিয়া থেকে 1 মাইল উপরে গেলে টেম্পারেচার অনেক বেড়ে যায়। যে টেম্পারেচার মানে গরমের মধ্যে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওখানে অক্সিজেন থাকে না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু আমার নবী এমন মানুষ, আপনার নবী এমন মানুষ, যে জগতে অক্সিজেন নাই, টেম্পারেচার এত হাই, ওই জগতেও নবী বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। কথা কন ঠিক না বেঠিক? আমার আপনার নবী মানুষ কোন যাইতা মানুষ, আমরার মতো না। আমরা তো বাবা একটু গরম হলি কলিজা বাইটা যায়। 1 মাইল উপরে গেলে অক্সিজেন নাই। বিজ্ঞানীরা বলে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, বাঁচতে পারে না। পৃথিবীর বুকে একজন মানুষও অক্সিজেন ছাড়া বাঁচে নাই। কিন্তু নবী কামলেওয়ালা, জোরে কন্যা কে? নবী কামলে ওলামায়ে দেওবন্দের একজন বড় মুফতি, একজন বড় মুহাদ্দিস, ওনার নাম হলো মুফতি মোহাম্মদ শফি সাহেব। উনি নবীজির জীবনী লিখছেন। ওখানে তিনি প্রথমে বলছিলেন নবী হচ্ছেন আদম সন্তান, সেই হিসাবে নবী মাটি। যখন মেরাজের অধ্যায়ে গেলেন, বিজ্ঞানীরা বললেন শুনুন, আপনার মেরাজ আমরা মানি না। কয় কেন? বলতেছেন বুরাকে চড়ে নবী মুহাম্মদ গেছেন মেরাজে। মানুষ কখনোই বিদ্যুৎকে স্পর্শ করতে পারে না। মানুষের দেহ আর বিদ্যুতের অবকাঠামো চিরবৈরী। একজন আর একজনকে পেলে ঝাপটাইয়া দৌড়ে জন্য মানুষ, বিদ্যুতে যদি 1 কোটি মানুষ হয় তার মধ্যে লটকায় 1 কোটি মরব। কথা কন ঠিক না বেঠিক? এই এলাকায় চিকনপূর্ণ সারা বিশ্বের মানুষ যদি আশুগঞ্জ টু এই লাইনের মধ্যে টান দিয়া ধরে, কিন্তু একটাও বাঁচবো? সব কথা মরবো। কারণ বিদ্যুতের সাথে মানুষ কখনোই বাস করতে পারে না। আপনারা বলছেন শুনুন, মুহাম্মদ নাকি আপনাদের মতোই মানুষ। মুহাম্মদ যদি আমরা বিজ্ঞানীদের মতোই মানুষ হয়, এরকম মানুষ কখনোই বিদ্যুতে চড়তে পারে না, বিদ্যুতায়িত বাহনে তো চড়তে পারে না। আর আপনি বলেন স্বয়ং বিদ্যুতের উপর তিনি বসা, ওনার গতি এত বেশি, এত গতি মানুষ নিতে পারে না। এত গতির বাহনে যদি খোলা বাহনে মানুষ উঠে, মানুষ তছনছ হয়ে যাবে, বাতাসের বাড়িতে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে। ওই হাই টেম্পারেচারে মানুষ বাঁচতে পারে না। সুতরাং আপনি বলতেছেন আপনার নবী স্বাভাবিকভাবে ওযু করে দৌড় দিয়েছেন, কিন্তু তার গায়ে কোনো জ্যাকেট নাই, কোনো প্রুফ ওয়েদার প্রুফ কোনো জ্যাকেট ছিল না। উনি নিজের জুব্বা পরেই রওনা দিয়েছেন, নিজের জুতা পরে রওনা দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? উনি যদি এখানে যেতে পারেন, ওইখানে যদি যেতে পারেন, তাইলে তিনি আমরার মতো মানুষ হলে এটা সম্ভব না। বিজ্ঞান আজও মানবে না, কালো মানবে না, কোনো জ্ঞানী মানবে না। এই মুফতি সাহেব এবার বলেন আমরার নবী আল্লাহর নূর। যদি এই এলাকায় বাসীর সামনে প্রমাণ করতে না পারি, জিহ্বাটা নিজের হাতে নিজে কাটবো। নিজের আর কিতাব পড়ে আমরা গেলে
নিজেরার কিতাব পড়া গেলেন, এত নাম কই দিছি, মুফতি মোহাম্মদ শফি সাহেবের আল্লাহর নবীর জীবনী, শুরুতে যেটা বাংলা হয়েছে এটার মধ্যে উনি কি লেখছে দেখেন। উনি লিখতেছে আল্লাহ তাআলার নূর হলো আমরা নবী। কেননা আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। উলামায়ে দেওবন্দের পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি বলতেছেন এই নূর হচ্ছে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এখন উনি দেখতেছেন নাস্তিক জিতে যায়, বিজ্ঞানীরা জিতে যাওয়ার মানে হলো মুসলমানের বাস। কথা কন ঠিক না বেঠিক? এখন উনি কো বাদ দে সুন্নিরা দল জমবা, ইমান বাঁচাইতে হলে সুন্নি দিব। কথা কর ঠিক না বেঠিক? এখন উনি বলতেছেন, আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এর মানে হলো তিনি নূর। এই নূরের মর্যাদা হলো আমাদের নবীর দিকে, তিনি আল্লাহর নূর। তার মানে হলো তিনি জিবরাইলের নূরের থেকে পাওয়ারফুল নূর। তিনি আসমান জমিন আল্লাহর খোদাই মাখলুকের মধ্যে যত নূর, সকল নূরের সেরা নূর। এই জন্য নবী মানুষ, কিন্তু নবী নূরের মানুষ। আরো জোরে কোন কিসের মানুষ? নবী আল্লাহ নন, নবী ফেরেশতাও নন, নবী জিনও নন। বাবা শুনে নেন আমাদের আকীদা, নবী আল্লাহ নন, আল্লাহর অংশ নন, নবী জিনও নন, নবী ফেরেশতাও নন। নবী হলেন আল্লাহর এজাফাতের তশরিফের শ্রেষ্ঠ নূর। এই জন্যই বাবা দেখা যায় আল্লাহ নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, ইব্রাহিম খলিলুল্লাহ আস। কথা বলেন ঠিক না বেঠিক? আর মাটির কোন মানুষ কোন নবী রাসূল উপরে যেতে পারে না, কারণ টেম্পারেচারে কোলাবে না। আমার নবী জিবরাইলের সাথে গেলেন সিদরাতুল মুনতাহায়, ওটা হচ্ছে হাই টেম্পার, হাই পাওয়ারের নূরানি ফেরেশতাদের আবাসস্থল। জিবরাইলের অফিস হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী রওনা দিলেন মাকানের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? এই কথাগুলো উলামায়ে দেওবন্দ মানেন, উলামায়ে বেরেলিরাও মানেন। শুধু যারা একেবারে পথচ্যুত তারাই হাদিসগুলো মানে না। আমার আল্লাহর নবী লামাকানের দিকে রওনা দিবেন, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একটা চুল পরিমাণ যদি সামনে বাড়ি, ওখানকার নূরের স্পেশালিটি এত বেশি, ওখানকার নূরের পাওয়ার আর তাজাল্লি এত বেশি, টেম্পারেচার এত বেশি, নবী আমি গেলে আমার উপায় থাকবে না। কিন্তু নবী গেছেন কিনা? আরো যারা কান গেছেন কিনা? যাইতে যাইতে একবারে লামকানে। কথা কোন কোথায় গেছে? এখন একজন বক্তা কয় ঠিক আছে বুঝলাম, ও বিশ্বাস তো নবী না নূর হইছে দিকা জ্বলছে না, নবীর পাঞ্জাবি কি নূর, নবীর জুতা কি নূর? উত্তর শুনেন, এই বুখারী শরীফ, বুখারী শরীফ ফাতহুল বারীর মধ্যে দেখবেন, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের বুখারী শরীফ আছে, ওটার মধ্যে ভাইবেন কি লিখছে বাবা কিতাবুল আতাইমার মধ্যে। আমার নবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত খাওয়ার পরে বাবা যে দস্তরটার মধ্যে বসেন, দস্তরে কিছু খাবার পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, পড়ে কি পড়ে না? নবীজির কিছু জুতা রাখলেন, হাত মোবারক ওইটা দিয়ে মুছলেন। মুছার পরে নবী বলেন, ওরে আনাস, আনাস রে, আর থেকে এটাকে ধুইতে হবে না, যেই দিন এটা ময়লা হবে আগুনের মধ্যে ছেড়ে দিবা, দেখবো আমি নবী তো দূরের কথা, আমি নবী যে কাপড়ের মধ্যে টাচ লাগাই, ওইটারে জ্বালানোর ক্ষমতা ও আগুনের না। ওই করবেন মুহাদ্দিস সাহেব শুনুন, আপনি ফয়জুল বারী পাবেন না, সব জায়গায় পাওয়া যায় না, রেয়ার। আপনি ফাতহুল বারী পাবেন না, আপনি উমদাতুল কারি পাবেন না, আইনি পাবেন না। আপনি একটা কাজ করেন, আশরাফ আলী থানভী সাহেবের আশরাফুল জওয়াব কিতাবটা পড়েন, ওখানে তিনি লেখা রাখছেন আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, শোনো রে, আল্লাহর নবীর মর্তবা তোমরা কি জানো? নবীর ভালোবাসা বুকের মধ্যে থাকলে জাহান্নামের আগুন তোরে জ্বালাইতে পারবে না। যার মধ্যে নবী আছে, নবীর সুন্নাহ আছে, তারে দুজকের আগুন জ্বালাতে পারবে? দেখো আমার নবীর সাহাবী কয়, এরপর থেকে আমরা ওইটাকে আর ধুই না, ওইটা যখন ময়লা হয় আমরা ঢিল মাইরা আগুনের মধ্যে ছেড়ে দেই। কিন্তু দেখা যায় ময়লা শেষ হয়ে যায়, নবীর হাত লাগানো কাপড়ের মধ্যে আগুন ধরে না।
তার মানে হলো আমার নবী এমন নূর, আমার নবীর সাথে যে কাফন মোবারক লাগছে ওটাও নূরে মুনাওয়ার। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর সাথে জুতা মোবারক লাগছে ওইটাও নূরে মুনাওয়ার। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই ফেরেশতা আরশে আজিম কান্দে আর কয়, আল্লাহ তোমার নবী আরশে আজিমে আসবেন, জুতা মোবারক কেন খুললায়? কথা কোন ঠিক না বেঠিক? নবীজির আল্লাহ জিজ্ঞাসা জুতা কেন খুলেন? আল্লাহর নবীকে আমি আগের থেকে উপদেশ নিছি। কয় কি? মুসা নবী গেছিল কুয়ে তুরের মধ্যে জুতা লইয়া, আপনি বলছেন ইখলান আলাই, কোরআন আছে না নাই? আল্লাহ মুসা নবীরে কয় তুমি জুতা খুললা আসো, এটা পবিত্র জায়গা, এখানে আমার সাথে ভালোবাসার জায়গা, এখানে জুতা নিয়ে আসা যায় না, এই জন্য মসজিদে জুতা নিয়ে যাওয়া হারাম। মসজিদে জুতা নিয়ে যাওয়া কি? এমনকি জমহুর ওলামায়ে আসিয়ায়ে কেরামের ফতোয়া হলো, ওলামায়ে আহলে সুন্নাতের জমহুর মানে 90% এর ফতোয়া হলো, যদি তুমি কোনো আল্লাহকে খুশি করার কোন জায়গায় যাও, আল্লাহর পছন্দ এমন জায়গায় যেখানে আল্লাহ পাওয়া যায়, ওখানেও তুমি জুতা নিয়ে যাবে না। এই মাহফিলে কয়জন জুতা নিয়ে আইছেন? কয়জনের ভাও জুতা আছে? ভাও জুতা আছে? হন কথা কোন আছে? নাই কেন? কারণ এটা নূরানি ইজলাস, এটা দ্বীনি ইজলাস, এটা আল্লাহ এবং নবীকে খুশি করার ইজলাস। কথা কোন ঠিক না বেঠে? এজন্য এখানে জুতা নাই, আউলিয়াদের বাড়িতেও জুতা না নিয়ে যাওয়া হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। কারণ আউলিয়াদের দরবারে মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্য পায় কি পায় না? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া সালাতুনিয়া সালামুনিয়া। আমার নবী আমরার মতনই, আরো জোরে কোন আমরার মতো? তাইলে আমরার নবী যদি আমরার মতো আমরা কবরে ঢুকতে পারি, মনে রাখবেন কবরে কোনো বুজুর্গ সশরীরে ঢুকতে পারে না, আত্মা যাইতে পারে কিন্তু ঢুকতে পারে না, সশরীরে যাবেন আমার নবী। এই জন্য ইমামে বুখারী সমস্ত মুহাদ্দিসদের ইমাম, উনি আযাবুল কবরের ব্যাপারে, কবরের সওয়াল জবাবের ব্যাপারে কি হাদিস আনছেন? একখানি সওয়াল আনছেন। উনি বলেন কবরের প্রশ্ন হলো একটা, ওই প্রশ্ন হলো মান হাজার রজুল, মান হাজার রজুল। রজুল মানে কি? কেন রজুল শব্দ আনছে? এটার তাশরিফুল বারি ফাইজুল বারি আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব তো ভালো করে পড়েন। এর অর্থ এই জন্য রজুল শব্দের অর্থ কেন আনছে? যারা নবীকে বিশ্বাস করে তারা যেন নবীকে চিনে। সুবহানাল্লাহ। নবীর উপর যাদের আকীদা সহি হবে তারাই নবীকে কবরে চিনবে। যারা নবীকে ফেরেশতা জানে তারা নবীকে কবরে চিনবে না। যারা নবীকে আল্লাহ জানে তারাও কবরে নবীকে চিনবে না। যারা নবীকে মানুষ জানে তারা নবীকে চিনবে। কারণ মানুষের মধ্যে নারী আর পুরুষ হয়। কি হয়? নারী আর পুরুষ, নারী আর পুরুষ। নারী পুরুষ ফেরেশতার মধ্যে নাই, জিনের মধ্যে নাই। অনেকে ফরির তুলনা দেয়, ফরি টরি বলতে কিছু নাই। মানুষের থেকে সুন্দর, নারীর থেকে সুন্দর কেউ নাই। কথা কন ঠিক না বেঠিক? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছেন মানুষ। এজন্য কখনোই মানুষকে মানুষের সাথে তুলনা দিবেন, পরীর সাথে না। পরি বলতে কিছু নাই, বোবা। অনেক কবিরাজের কাছে গেলে জলপুরি বলপুরি কলপুরি দর্শিত ফালতু হলো কথা বলাকে। এই জন্য বাবা জিনেদের মধ্যে নারী পুরুষ নাই, আমাদের মতো সংসার নাই। জিনেদের এক অঙ্গে এক উরুর মধ্যে পুরুষাঙ্গ, আরেক অঙ্গের মধ্যে আরেক পায়ের মধ্যে আরেক উরুর মধ্যে নারী অঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। এরা যখন নির্দিষ্ট সময়ে কুত্তা বিলাই গরু বাছুর যেমনি জোয়ার আসলে মিলন করে, সময় মতো টাইম মতো করে সব সময় করতে পারে না, এটা নাই। ওদেরও গরু বাছুরের মতো একটা জোয়ার আসে। জিনেরা তখন দুইটা উরুর সাথে যখন ঘর্ষণ দেয় তাদের সন্তান পয়দা হয়। কি পয়দা হয়? এর মধ্যে এরার মধ্যে নারী পুরুষ নাই, ফেরেশতাদের মধ্যে নারী পুরুষ নাই। পুরুষ এবং নারী কেবল মানুষের মধ্যে। কথা বলেন কার মধ্যে? এই জন্য নবীকে মানুষ মানতে হবে। কি মানতে হবে? নবীকে কি মানতে হবে? মানুষ, কিন্তু আমরার মতো, আরো জোরে আমরার মতো না। নবী নূরের মানুষ, কেন না? আল্লাহর নবী মানব সুরতে আমাদের মধ্যেও আছেন, আবার আল্লাহর নবী কবরেও আছেন। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহ যখন আপনি কবরে যাবেন জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল, এই পুরুষ লোকটাকে ইসমে ইশারা করিব বড়িদ নয়। এখন দেখি নাহু বুঝে না, নবীর বেলায় আর নাহু বুঝে না, আর সব বেলায় নাহু বুঝে। কথা কথা আরবি গ্রামার নবীর বেলায় বুঝে না। হাজা মানে কাছে, ইসমে ইশারা করিব, এটা বড়িদ না। যদি বলতো জালিকার রাজুল তাহলে বুঝে গেল বহুত দূর। কথা কোন ঠিক না ঠিক? বলে মান হাজার রাজুল, বলে ইনি আল্লাহর রাসূল। ইনি কে? এই পুরুষ লোকটাকে যারা জানে নবী কবরে হাজির হইতে পারেন তারা বলবেন তিনি নবী কামলেওয়ালা, তারা কবরে পার পেয়ে যাবেন। আমার আল্লাহ বলেন বুখারীর আরেক হাদিসে, নবী বলেন যখন আমাকে আমার উম্মত চিনবে, কবরের সওয়াল ঠিক মতে দিবে, তখন আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিবে নুম কানাউমাতিল উরুস, তুমি উরুসের ঘুম ঘুমাও। নতুন উরুস মানে বাসর ঘর। একজন মানুষের জীবনে সবচাইতে আকর্ষণীয় ঘর হলো বাসর ঘর। কথা কোন ঠিক না ঠিক? মায় সাজায়, বাপে সাজায়, বন্ধু সাজায়, ভাইয়ে সাজায়, বোনে সাজায়, প্রতিবেশী সাজায়, সবাই সাজায়, ঘুমায় মাত্র দুইজন। কথা কোন ঠিক না ঠিক? যেই রাত মানবের জীবনে একমাত্র রাত, আরামের রাত, খুশির রাত, আনন্দের রাত, ফুলসজ্জার রাত, আল্লাহ বলেন আমি তোর কবরটাকে ওই বাসর ঘরের ন্যায় জান্নাতি আরামের বিছানা বানায়া দিলাম। তোর বাসর ঘর বানাইছে তোর বাপে, তোর মায়, তোর চাচাই, তোর খালাই, তোর ফুফি, তোর মুই, এন তেন, তোর দুলাভাই, তোর আত্মীয় স্বজন, চাচা বাতিজা কতজনে মিল্লা করছে। কিন্তু তোর কবরের বাসর ঘরের নাই আরামের বিছানাটা স্বয়ং আমি আল্লাহ বানাই না। নবীজি কোন এরপরে ইমানদার এমন একটা গুণ দিব, এমন একটা গুণ দিব, একটা গুণে কিয়ামতের দিন সজাগ হইব। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার যখন তাদের কানে যাবে, তারা চুপ কসলাইয়া উঠবে আর বলবে আরে ঘুমটা মাত্র লাগছিল। সুবহানাল্লাহ কইতেন না? আর যারা নবী চিনবে না, কাফির মুনাফিকের মতো বলবে লা আদরি, চিনলাম না তুইলা কেডা। কথা কয় না? একজনে প্রতিকা তলকিন করে কইয়া দিব ওইনি আমাদের নবী। বেটা কইব দুরু নবী আসতে পারে, এটা তো শিরক, নবী তো পচে গলে গেছে, নবী তো মরে গেছে। কথা কোন ঠিক না ঠিক? নবী আসতে পারেন, আসার ক্ষমতা নাই, এটা শিরক, কবরে বইয়া শিরক করুমনি। আল্লাহ কয় তার ব্রেক ফেল করে দাও। কথা কয় না? কে গাড়ির ব্রেক ফেল করলে কি ফটো তাহে না খালো যায়? ফটো তাহে না খালো যায়? সুতরাং মুমিনের সবার আগে হলো আকীদা। কথা কোন ঠিক না ঠিক? কারণ মুমিনরা সব সময় শিরক করে নবীর সাথে, করে কি করে না? যেমন আগেকার ঈসাই যারা, খ্রিস্টান যারা, তারা শিরক করছে। তারা প্রথমে ঈসা নবীকে মারার জন্য গেছে। কথা কোন ঠিক না ঠিক? কথা মনোযোগ দিয়ে বুঝবেন আমার ভাইয়েরা। ঈসা নবীর উম্মতেরা প্রথমে ঈসা নবীকে মারতে গেছে, আবার ঈসা নবীকে না পাইয়া তারা এমন ভক্ত হইছে, এবার আল্লাহর বেটা ঘোষণা দিছে। কথা কোন ঠিক না ঠিক? দুটোটাই তো গুমরাহি। দুটোটা গুমরাহি না? ওনাকে আল্লাহর বেটা বলা শিরক, ওনাকে হত্যা করাটা কুফরি। কথা কোন ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে বাবা আমরা আমাদের নবীকে না আল্লাহ বলি, না আল্লাহর অংশ বলি, না আল্লাহর বেটা বলি। কথা কোন ঠিক না ঠিক? আবার না আমরার মতো সাধারণ মানুষ বলি, আমরার মতো মানুষ বলি নবীর বেনজির, নবী বেমিসাল, নবীর কোনো তুলনা হয় না। অনেকে কিতাবে লেখছেন, তাকবিয়াতুল ঈমান খুলুন দেখুন, ইসমাইল দেহলভী সাহেব লেখছেন নবীর মর্যাদা আমাদের কাছে বড় ভাইয়ের সমান। অথচ আল্লাহ কয় নবীকে তোমরা যেমনি একজন আর একজনের ডাকাডাকি করো ওইভাবে ডাকা হারাম, তোমাদের ঈমান থাকবে না। সুতরাং আমরা কিভাবে ডাকি? একজনের তালুই, মাওই, পুত্রা, ভাই, বিয়াই, ছেলে, মেয়ে, জামাই। কথা বল ঠিক না ঠিক? নেতা, নেতা বলি কি বলি না? সুতরাং আমরা যেহেতু আমাদের মধ্যে আম প্রচলন আছে নেতা শব্দটা, রসুলকে ব্যবহার করা হারাম। রসুলকে ব্যবহার করা কি? আমার আসলে বাবা এটাতেই মাহফিলে আসাটা অপ্রস্তুত অবস্থায় আসছি। আমি যদি আগে জানতাম ইনশাআল্লাহ আজকে বুঝা গেলাম, অগ্রিম ডেট দিয়ে গেলাম আগামী বছর এই তারিখে। তুই মাশাআল্লাহ এই ফরিদ নোট কর, আগামী বছর দেখা যাক খেলা ফাইনাল হবে ইনশাআল্লাহ। আজকে ফাইনাল খেলতে গেলাম, আগামী বছর খেলা ফাইনাল হবে। তারপর তোমরা কি তা বুঝো? আগামী বছর যদি ইনশাআল্লাহ আমার ভাইরা এরকম মোকাবেলা করে, আর দুই ওয়াজ হবে না, ওয়াজ একটা হবে। দুনো দল আলিম ইনশাআল্লাহ এক স্টেজে বসবেন। আমরা বাইরে যাবো, কোরআন শরীফ কি দুইটা?
তো আমরা 2 মাহফিল করুন কেন? রাসূলের হাদিস কি 2 জাত? রাসূলের হাদিস কি 2 জাত? তো আমরা 2 দল মুগা মাহফিল হইলে একটা হইল। কথা বল ঠিক না ঠিক? ইনশাআল্লাহ কোন দল কোনো বই ওয়াজ করতাম, দেখা যাক কেডা কিতা করে। এই মাইকটা কই আলাপ না, সামনাসামনি কইবে, একজন উত্তর দিবার একজন কই যাবে। আচ্ছা আমরা কি মাজারে সেজদা করি? আর যারা এখন করি, এজন্য মাজারের হুকুম বুঝবেন। মাজার জিয়ারতের জায়গা, এটা ইবাদতের জায়গা না, সেজদার জায়গা না। কথা বল ঠিক না ঠিক? এটা একটা পূজার জায়গা না, এটা লাফালাফি করার জায়গা না, উল্টা পাল্টা গান গাইবার জায়গা না, গাঞ্জা খাইবার জায়গা না। সুতরাং মাজারের ব্যাপারে ফতোয়াটা স্পষ্ট শুনেন, যেটা সিরাতুল মুস্তাকিমের ফতোয়া, যেটা আলা হযরতের ফতোয়া, যেটা জমহুর নয় 100% শতভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের ফতোয়া। সেটা কি? মাজারে আপনি যাবেন জিয়ারতের জন্য, সেখানে না সেজদা দিবেন, না সেখানে আপনি কোন ধরনের বেদিনী বেশরা কাজ করবেন। সেখানে গাঁজা খাওয়া হারাম, সেখানে নর্তকী নাচানো হারাম, অশ্লীল গান বাদ্য করা সেখানে কি হারাম। এটা হচ্ছে একদম 100% ফতোয়া। দ্বিতীয় নম্বর, মাজারকে নিশ্চিহ্ন করার কোনো বিধান নাই। আবার যেন তেন মানুষের মাজার করার বিধান নাই। এখন দেখা যায় জোট্টাসা, কোট্টাসা, ফোট্টাসা, বেট্টাসা, এরারও মাজার হয়। নাউজুবিল্লাহ। মাজার করার জন্য একজন বুজুর্গের একটা ক্লাস আছে। কোন ক্লাসের বুজুর্গদের মাজার হতে পারে বলুন? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। কোন মাযহাব? আমরার বাইরে যে তার মাযহাব কি? কওমি আলেমদের মাযহাব কি? হানাফি মাযহাব। জানতো ইমাম আবু হানিফার মাজার ফাঁকা না কাঁচা দেখেছে? গেছেন না আপনি? মাজার ফাঁকা নেই, মাজার ফাঁকা, উপরে গিলাপ, উপরে আবার ছাদ। ইমাম বুখারীর মাজার ফাঁকা আছে, উপরে গিলাপ, উপরে গম্বুজ। মারহাবা কোন? ইমাম নাসাই, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম জাফর সাদেক, ইমাম জাইনুল আবিদিন, ওনার কবরটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে মাজার ছিল। 1400 বছর মাজার ছিল, কিছুদিন আগে ভাঙছে। সৌদি আরবের সরকার এটাকে ভাঙছে। সুতরাং 1430 বছর যা, আমরা তাই মানবো, 70 বছরের কথা মানবো না। এখন কত হইলো মাজারে আকাম কুকাম হইলে আকাম কুকাম ওলারে ফতোয়া দেন। এখন দ্বন্দ্ব হইলো, এক বেটার মাথা উকুন, আরেক বেটা উকুন সাফ করে মারছে, মাথা বাড়ি ফাড়াইলে মাথা উকুন করে উঠলে এর কি মার্ডারের মামলা হইব? তো যে উকুন তুলবেন, আমরার কথা হইলো সমস্ত আলেম এই ব্যাপারে একমত। মাজারে একমত জোয়া, মাজারে নারীদের আনাগোনা কখনোই বৈধ হইতে পারে। নারী কখনোই বেগানা পুরুষের সাথে বের হতে পারে, তার নিকটাত্মীয় না নিয়া, অর্থাৎ যাদের সাথে বিয়ে হারাম ওই রকম কাউকে না নিয়ে নারী সফর করতে পারে না। আজকে আফগানিস্তানের অবস্থা দেখেন, তালেবানরা কিন্তু নারীদেরকে আটকায় নাই, শুধু শর্ত দিছে তুমি মুহরিম ছাড়া বেরোতে পারবে না। কি ছাড়া বেরোতে পারবে না? মুহরিম ছাড়া। মুহরিম নিয়ে তুমি মার্কেটে যাও, মুহরিম নিয়ে তুমি ব্যাংকে যাও, যেখানে মনে চাই যাও, মাগার মুহরিম ছাড়া তুমি কখনো বেরোতে পারবে না। আফগানিস্তানে এখন আর ধর্ষণ নাই। মারহাবা বলবেন না? তাহলে এই দেশকে এখনো যদি ধর্ষণ মুক্ত করতে হয়, এই দেশ থেকে যদি মা বোনকে ইজ্জতের সাথে রাখতে হয়, মা বোনকে যদি মর্যাদা দিতে হয়, ইসলামের কোনো বিকল্প নাই। আরো জোরে বলেন, বিকল্প নাই। সুতরাং আমরা ইসলামী শাসন চাই, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক সেটা চাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরার মধ্যে যে দশা, মাশাআল্লাহ, গসা গাউন ছাড়া আমরা উপায় নাই। গড়ের শত্রু বিভীষণ, ঠিক না ঠিক? আজকে যদি বাউল একটা গান দিত তাইলে একটু বুঝাইতে পারতাম যে বাউলারা না আউলা জাউলাই তো বুঝে না। কথা কন ঠিক না ঠিক? কারণ আমার মতো আলিম কোরআন ফরিন্নারা লাগাই দিয়েছে, আমরা খাও খাও। মাশাআল্লাহ, কত বড় গাও আর এত বড় আয়োজন। আমরার মধ্যে তো ইনশাআল্লাহ 1000 খানেক মানুষ হয়ে গেছি। কথা কন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আগামী বছর অগ্রিম দাওয়াত দেয়া যায়, হান্ডি ফাতিল লয়ে ঘুরবে। রাজি আছেন না আপনারা? রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। আর কমিটির ভাইদেরকে আমি বলে যাই, আপনারা আগামী বছর একটু আগে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভাই আল্লামা হেলালি শাহ হুজুর ভাই কইতেছি, হেলালি শাহ হুজুর তো অনেকটা ব্যস্ত থাকেন, দূরে থাকেন। আমি তো রেগুলার আপনাদের এলাকায় আসি যাই। আমাকে বলবেন প্রশাসনকে নিয়ে, ইনশাআল্লাহ ওনাদেরকে নিয়ে একসাথে বইয়া দুই ভাই মিল্লা ওয়াজ করুন, দেখা যাক কার দর কতদূর যায়। কেন আমরা শিরক করব? একজন যদি বলে মাজারে যাওয়া শিরক, মানবো যদি কোরআন দিয়ে প্রমাণ দিতে পারে। আমরা শিরক করার জন্য আসি নাই, আমরা বিদআত করার জন্য আসি নাই। যদি এক ভাই প্রমাণ করতে পারেন মিলাদ করা বিদআত, কিয়াম করা বিদআত, মেনে নেব, আর জীবনে বিদআত করব না। কিন্তু ময়দানটা হবে চিকনপুরের ময়দান। ইনশাআল্লাহ আগামী বছর খেলা ফাইনাল, এই ডেটে ইনশাআল্লাহ এই 17 জানুয়ারি
আপনারা যারা আয়োজক আছেন দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ